যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে উদযাপিত হলো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি। উৎসবে যোগ দেন রাজনীতিবিদ, আমলা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ। অতিথিরা বলেন, সত্য প্রকাশে যেভাবে আপোষহীন থেকেছে যমুনা টেলিভিশন, ভবিষ্যতেও অটল থাকবে তার পথ চলায়। 1, 0, 3 cheers for Team Jamuna. Hip hip, hip hip, hip hip. ১ যুগ পার করলো যমুনা টেলিভিশন, কেক কেটে তারই উদযাপন। সব বাধা পেরিয়ে সত্য উচ্চারণের পথে এগিয়ে চলা যমুনা সূচনা করলো দ্বিতীয় যুগের পথ চলা। যুগপূর্তির উৎসবে হাজারো দর্শক সুবর্ণোধ্যায়ের প্রাণঢালা শুভেচ্ছা, আশীর্বাদ। টিম যমুনাকে বরাবরই দেয় নিরন্তর পথ চলার প্রেরণা। মূল পর্বের অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির বলেন, রাষ্ট্র বিনির্মাণে যমুনা টেলিভিশন শক্তি জুগিয়ে যাচ্ছে। যমুনার কাছে প্রত্যাশা, মিথ্যার সাথে আপোষ করবে না কোনোদিন। এই জাতি যখন বিপদে ছিল, তখন সাহস করে যমুনা টেলিভিশন এই জাতির সাথে ছিল। যমুনা 1 মিনিটের জন্য কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নাই আমার জানা মতো। যুবক যোদ্ধাদের যমুনা শক্তি জুগিয়েছিল সত্যকে তুলে ধরে। যমুনা কোনো বাধা মানবে না, যমুনা কোথাও থামবে না, যমুনা যমুনার মতোই স্রোতস্বিনী হয়ে চলতে থাকবে। অতিথিরা বলেন, যুগের এই পথ চলায় সত্য প্রকাশে আপোষহীন থেকেছে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে অনন্য অবস্থান তৈরি করেছে। যমুনার নুরুল ইসলাম বাবুল সাহেবের একটি গুণের কথা শুধু বলি, যদি আপনাদের সকলেই এখান থেকে টাকা পাচার করে নেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে আওয়ামী লীগের সময় তিনি তা করেননি। তার একটা জিনিস দেখেছি, তিনি কখনো মাথা নোয়াতেন না, কোনো বিষয় না। জুলাই আন্দোলন হলো, তার সন্তানরা মাথা নোয়ায়নি। এটা একটা বিরাট পাওয়া এই দেশের, এই জাতি, যে কারণে যমুনা টেলিভিশন বাংলাদেশে নাম্বার 1 হয়েছে। জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতার পক্ষে ভূমিকা রেখেছে বলেই আজকে এই যমুনা টেলিভিশন বাংলাদেশের 1 নম্বর টেলিভিশন চ্যানেল হিসাবে স্বীকৃতি লাভ করেছে। প্রতিকূল অবস্থাতেও সংবাদ প্রচারের মাধ্যমে দেশে জবাবদিহিতা নিশ্চিতে যমুনার ভূমিকা তুলে ধরেন অন্যরাও। যখন কথা বলাটা ইটসেলফ একটা সাহসের ব্যাপার, যখন কোনো ঘটনাকে সামনে আনাটা একটা বড় সাহসের ব্যাপার, যমুনা টিভি সেই সময় সেই সাহস দেখিয়েছে, সেই সাংবাদিকতার জায়গাটাকে দেখিয়েছে এবং প্রবল রক্তচক্ষুর মোকাবেলা করে মুখোমুখি হয়েও সেটা দেখিয়েছে। যা কিছু ব্যত্যয় বস্তুনিষ্ঠতার সাথে সেই বিষয়গুলোকে সামনে তুলে ধরবে। সামনের দিনে যমুনা টেলিভিশন আরো ভালো করবে। সাহসী ভূমিকায় অঙ্গীকারবদ্ধ সাংবাদিকতার মাধ্যমে যমুনা টেলিভিশন দেশে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে যে অনন্য অবস্থান তৈরি করেছে, সেটি ধরে রাখার প্রত্যয় জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। আপনারা আসলেই যমুনাকে ভালোবেসেছেন। আপনারা দোয়া করবেন যমুনা যাতে সবসময় সত্য কথা বলে, সত্যের সন্ধানে যায় এবং সমাজে নিপীড়িত নির্যাতিত মানুষের কথাগুলো যাতে তুলে ধরতে পারে। আপনারা প্রত্যেকে দোয়া করবেন। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন, যুগের পথ চলায় নানান চড়াই উতরাই অতিক্রম করে যমুনা টেলিভিশন সত্য প্রকাশে অটল থেকেছে, থাকবে আগামীতেও। অনেক চড়াই উতরাই পার করেছে, অনেক কঠিন সময় আমরা পার করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের কথা বলার, মানুষের অধিকারের পক্ষে কথা বলার, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলার। বিপক্ষে গেলেই আমরা সেই গণমাধ্যমকে ট্যাগ লাগানোর চেষ্টা করি। এর মধ্যেও আমরা সব কিছুকে অতিক্রম করে আমরা চেষ্টা করেছি মানুষের পক্ষে কথা বলার। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন শুভেচ্ছা জানিয়ে বলেন, যমুনার সাথে পরিচয়টা বহুদিনের। তুলে ধরেন যমুনা টেলিভিশন নিয়ে তার স্মৃতি কথা। 2024-এর জুলাই আগস্টে কারাগারে ছিলাম। শেষের দিকে যখন কোনো সংবাদ পাচ্ছিলাম না, তখন একজন কারারক্ষী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সে নানান রকম খবর দিত, পরে দেখতাম যে খবরগুলি মোটামুটি সঠিক। যমুনা টিভির দেখে সে, তা আমি যতবারই জিজ্ঞাসা করি ততবারই আমি তো একদিন জিজ্ঞাসা করলাম যে যমুনা ছাড়া আর কোনো কিছু তুমি দেখো না? তাহলে আর কেউ সত্য কথা বলে না।
ভবিষ্যতেও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দর্শকদের আস্থা ধরে রাখতে কাজ করবে যমুনা টেলিভিশন, সেই প্রতিশ্রুতি সবার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।